এই দেখো আপাতত এই ছোট্ট একটা মন্দির আছে, এখানে কিছু থাকে না, এখানেই আপাতত ঠাকুরগুলোকে এনে রাখা হয়েছে মন্দিরের ভিতরে। আর আমি বাচ্চা কতটা পরিমাণে ধুলো পড়েছে এমনি। চোখটা আবার কি হচ্ছে? ওটা লাইট জ্বলছে। ও চোখটা লাইট জ্বলছে। আরে ওয়াও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ইস সব গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। মামামকে খাইয়ে দাইয়ে ভাবলাম আজকের তোমাদের সাথে ওপরের ছাদ থেকে কথা বলি। তা এই দেখো উপরের ছাদে তো আজকের আমাদের ভেবেছিলাম ঢালাই পড়বে, কিন্তু না, কালকে ঢালাই পড়বে। আবার কালকের বৃষ্টি হওয়ার কথা আছে। আর দেখো এই হচ্ছে সব কিছু কাজ, রডফট বেঁধে ফেঁধে গেছে, কালকের জাস্ট ঢালাইটা পড়লেই হয়ে যাবে। আমাদের এখন ওপরের ছাদের কি অবস্থা দেখো, একদম চারিদিকে জিনিসপত্র। আর জামা কাপড়গুলো একটু উল্টেও দেবো। এখানে দেখো ঠাকুর দেখবে কোথায়, আমাদের ঠাকুরগুলো এখন এই ওপরের এই ছোট্ট মন্দিরটাতে শিফট হয়ে গেছে। এই দেখো আপাতত এই ছোট্ট একটা মন্দির আছে, এখানে কিছু থাকে না, এখানেই আপাতত ঠাকুরগুলোকে এনে রাখা হয়েছে মন্দিরের ভিতরে। আর আমি ওদিকে গেলাম না বাসি জামা কাপড়ে, তা ওই ভিতরটাই রয়েছে। আর জামা কাপড় আপাতত এরকম ভাবে শুকোতে দিতে হচ্ছে, কিছু করার নেই, যতটা হচ্ছে। আমাদের তো বাড়িতে শিবরাত্রি বেশ বড় সড়ো করে হয়, মানে বাবা খুব, যেহেতু বাবা খুব শিবের ভক্ত, তা ওই জন্যে, আর এমনি সবাই মোটামুটি উপোস করে থাকে, আমি করি না হচ্ছে, তাই জন্যে এবারে তো আগে তো নিচে হতো, যজ্ঞ ফজ্ঞ হয়, তা শিবরাত্রিতে যজ্ঞ হয়, হ্যাঁ যজ্ঞ হয় হচ্ছে। তা এবারে ওপরের ছাদটাকে পরিষ্কার করে, ততদিনে তো ঢালাই খোলা হবে না, কারণ সামনে স্যাটারডে সানডে পড়েছে, তো ততদিনে কি করবে, এইখানেই ভালো করে পরিষ্কার করে তো হবে, নাহলে আগে নিচের ছাদটাই হতো শিবরাত্রি আমাদের। তো চলো নিচে যাই, মেয়েটা একা টিভি দেখছে। আর এই হচ্ছে আমার মাম্মাম। মাম্মাম সে গুড মর্নিং। আচ্ছা মামাম কটায় ঘুম থেকে উঠেছে বলো তো? 9:30 না 9:45। আর ডাকিনি, জানি ঘুমাচ্ছে, ঘুমাক। এই হোমওয়ার্ক করবি নানির কাছে বসে বসে? তো চল। আর টিভিতে চলছে এই যে মাসা। চলো নানির কাছে নিয়ে যাও, এত কিছু জিনিস নিয়ে যাবো কি করে? ভাবছি একটু করিয়ে রাখি, বাইরে যদি বিকালবেলা ইচ্ছা আছে একটু ছোটদির কাছে যাওয়ার, ও বনু বনু করছে কদিন ধরে, তা দেখি যদি পসিবল হয় তো নিয়ে যাব। ওই জন্য ভাবছি এখন হোমওয়ার্কটা করিয়ে রাখি, করলে করবে, না তো কালকের দিনটা তো টাইম আছেই, কালকে বেরোবো না কোথাও, কারণ কালকে শুনেছি ঝড় বৃষ্টি নাকি ভালো হবে, তা দেখা যাক। 12:02 আগে এসে আমি কি করেছি বলতো, আগে রান্নাঘরটা পরিষ্কার করেছি, তারপর মেয়ের রান্না করবো। না আমার তো অত নোংরা হয় না, এই জন্য অসুবিধা নেই। আগে কাঁচ ফাঁচগুলো পরিষ্কার করলাম। মেয়ের বানাবো আজকের এই যে গাজর আর মিষ্টি আলু দিয়ে পনির। তার আগে খাবে একটু নাশপাতি সিদ্ধ, আর দুপুরবেলা খেয়ে উঠে খাবো এই মৌসম্বিটা রাজীব সেই অনেকদিন হয়ে গেছে জানো তো, 4-5 দিন হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, আজকে খাওয়াতেই হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো কি বলতো, এটা কালো গাজর, এটা খাওয়া নাকি খুব ভালো, কাঁচা কাঁচাই খায়। আমার মেয়ে তো পেয়েই একটা খেয়ে নিল, পুরো খোসাটাকে ছাড়িয়ে দিলাম, কচার মতন করে খেয়ে নিল। খাওয়া নাকি খুব ভালো। রাজদীপ বড় বাজার, আমাদের এখানে পাওয়া যায় না, রাজদীপ বড় বাজার গেছিল, ওখান থেকে নিয়ে এসছে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক, দেখি তারপরে কি করা যায়। একটু পরিষ্কার করার ইচ্ছা আছে রান্নাঘর, আমার উপরের ঘর। আমার উপরের ঘরটা আগে করবো, কাছের জায়গাটা না পরিষ্কার করবো আগে, কারণ প্রচন্ড ধুলো লাগছে, ভালো লাগছে না। ফের আমাদের রান্না হয়েছে দেখো ফ্রাইড রাইস, আর
আর হয়েছে রাতের জন্য এই হচ্ছে আলুর দম না, এটা ওই আলু চচ্চড়ি টাইপের। আর আছে এখানে দেখাই, এটা বাবার বেগুন আলুর সবজি। বাবা এসব ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, এসব কিছুই খায় না। বাবা টিফিন খেয়েছে, এই আলু ভাজা আমার মেয়েও খেয়েছে। আমার মেয়েও ফ্রাইড রাইস খায় না। আর এই হচ্ছে অড়হর ডাল, যেটা আমার মেয়ে আর বাবা টিফিন খেয়েছে। এই যে বাবার ভাত, আর আমাদের ফ্রাইড রাইসের সাথে আছে আলুর দম। চলো এবার শুরু করি রান্নাটা। 10 বাজে, এবার করব আমার এইটা পরিষ্কার। আর আজকের আর বাথরুমটা করবো না, তাহলে করলে আর সে ছোটদের বাড়িতে মনে হয় যাওয়া হবে না, কারণ মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে, না তো সে উঠবে তো 7টা, তারপর ব্যাস হয়ে গেল, আমার চপাট হয়ে যাবে পুরো। ওই জন্য ভাবছি শুধু ওই কাঁচের টেবিলটা পরিষ্কার করবো। আর কি দেখো মাজা খাচ্ছি। সেদিনকে যে আমার বন্ধুদের বাড়িতে গেছিলাম না, ওরা দিয়েছিল মামামকে, তো মামামকে তো আমি এসব দিই না, ওটা রেখে দিয়েছিলাম। এখন গোছাতে গোছাতে পেলাম, তো ওটা খেতে খেতেই কাজ করি, বেশ ভালো। কিন্তু গরম, ঠান্ডা হলে ভালো হতো। আচ্ছা কতটা পরিমাণে ধুলো পড়েছে, এমনি পরিষ্কার করে তারপর কলিং দেবো। এই যতক্ষণ পরিষ্কার করবো আমার নাক ততক্ষণ শুশুর শুশুর করবে, কি বিরক্ত লাগে। ওষুধে পুরো ভরে গেছে জায়গাটা। কিছু সেরে টেরে দেখো, ঘড়ির কাঁটা 3:20 বাজে, খাইনি এখনো। এবার যাবো নিচে, খেলবো বলছি, খাবো। চ মাম্মাম চ, অনেকটা লেট হয়ে গেছে। ভাবছি ছোটদের বাড়িতে যাবো, কি করে যাবো, একে এবার ঘুম পাড়াবো। ঘুম পাড়াতে পাড়াতে আমার 4টে বাজবে, তারপরে উঠবে 7টা, ব্যাস হয়ে গেল আমার যাওয়া। ছোঁয়া না, এই দেখো কত কেমন দেরি করছে। কোথাও যাওয়া হলো না, 7টা বাজে, উঠলো এক্ষুনি। তার জন্য একদম বাড়িতেই বসে আছে। কি আর বলবো, ঘুমালো 4টার সময়, তারও পরে ঘুমিয়েছে, কিছুতেই ঘুমাতে চাইছিল না। আমি তো তখনই বুঝে গেছি যে আমার আজকে আর যাওয়া হবে না। আমি তুলছি তখন কটা বাজে, 5:30টার দিকে, এরকম 4টার সময় ঘুমিয়ে আরো ওঠে। সুতরাং কোথাও যাওয়া হলো না, বাড়িতেই বসে থাকি, আর কিছু করার নেই। রাজদীপও আসেনি, আসতে পারে, আসলেও ও একটুখানি যাবে হসপিটালে, কি বাবাইয়ের দিদির একটু শরীর খারাপ হয়েছে, তা ওখানে যাবে। দেখি আমিও পারলে যাব, না হলে মানে মেয়েকে মায়ের কাছে রেখে আর যাওয়ার ইচ্ছা আছে, যদি রাজদীপ আর কি নিয়ে যায়। দেখি এখন ঠিক নেই, বলতে পারছি না। যাই নিচে যাই, একটু চা ফা খাই, আর এই ম্যাডামও কি খায় দেখি। গুড ইভিনিং ম্যাডাম। গুড মর্নিং নয়, গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। হ্যাঁ চলো খানাটা খাও। এটা খাও, আর কি খাবে? দেখো ময়দা মাখছে আর একজন, খাচ্ছে, মাখানাটা খাচ্ছে। খাও করো, ওটা তোমার রুটি বাড়লে দেবো, ঠিক আছে? তোমার রুটি ওটা করে দেবো। এখানে বানাচ্ছি চা, তারপরে মাখবো হচ্ছে ময়দা, যেটা আমার কাছে একটা বড় টাস্ক। আমি তো এসব পারি না বেশ ভালো। মায়ের আসলে আঙুলে না নখকুনি, মানে নখটা উঠে যাচ্ছে কিরকম। মা ওই জন্য জলের জিনিস এখন টোটালি বন্ধ। মা ডাক্তার ওষুধ দিচ্ছে, বলেছে একদম জল ঘাটা যাবে না। তো সুতরাং ময়দাটা মা মাখতে পারবে না। আর কালকে বাইরে থেকে রুটি এনে খেয়েছিলাম, এত বিচ্ছিরি রুটিটা ছিল। আসলে আমাদের বাড়ির সামনে একটা রুটি করে ভালো, সে বউটা এখন নেই, ওখান থেকে আনলে বেশ ভালো রুটি, মানে ঠিকঠাক রুটি খাওয়া যায়। কিন্তু কালকে যেখান থেকে এনেছিলাম একদম বাজে, খাওয়া যাচ্ছিল না। মা ওই জন্য বললো আমাকে ময়দাটা মেখে দিতে, আর মা পরোটা করে দেবে আলুর তরকারি দিয়ে, বেশ ভালোই লাগবে। আমার মাম্মি কোনটা, আর তোমার বেবি কোনটা?
হ্যাঁ বুঝেছো, আজ থেকে আমি ওর বেবি। মাম্মা কোলে নাও, কোলে 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 নাও মাম্মা, কোলে কোলে। এই মা, এই তো বেবি কোলে বসে, মা কোলে বসে পড়ছে বেবি। না না, কোলে কোলে। এই এই আমি ওর বেবি, ও আমার মাম্মি, তাই আমি বলছি কোলে নাও। কোলে কোলে কোলে, এটা একটা বেবি, কোলে নাও, কোলে 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 উঠবে। পাপা কোলে, পাপা কোলে, পাপা পাপা কোলে নাও না একটু। কোলে কোলে কোলে, খিদে পাইছে কোলে কোলে কোলে। পাপা কোলে নাও না। হ্যাঁ চোখটা আবার কি হচ্ছে? এটা লাইট জ্বলছে। ও চোখটা লাইট জ্বলছে। ও একটু দিদি, এই একটু রাজ আঙ্কালকে ডাকতো। রাজা ময়দাটা মেখে নি, আর মেয়ে গেছে বড় কাকিমার সাথে। আমাদের এখানে সাই বাবার আজকের পুজো হচ্ছে, তা ওখানেই গেছে। রাজদীপ বাবু, পুচকিকে ছেড়ে দিয়ে আয়। আমার আটা মাখা ডান, আটা নয় ময়দা। একেবারে মা বললো ঢাকা দিয়ে রেখে দিতে, আরো নরম হয়ে যাবে। এখন মামামকে বসিয়েছি হোমওয়ার্ক করতে। 9টা বাজে, 9:15 হয়ে গেছে। সুন্দর করে করবে কিন্তু, হ্যাঁ? হাত ধরে কেন? তুমি তো একা একা পারো, তুমি একা একা ট্রাই করো। তো এই তো সুন্দর হচ্ছে, তো করো। মামাম তুমি এখন কি কালার করছো? না এটা কি? ললিপপ। ও আমি ললিপপ খাই না, দোকান থেকে বাইরে বেরোচ্ছে। মামামের হোমওয়ার্ক ডান। এখন দেখো ABCD লেখা শেখাচ্ছে। এই দেখো বি লিখেছে একা একা। আবার লেখো মামা, আবার লেখো। করা। ওয়াও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ, খুব সুন্দর হয়েছে মামা। আচ্ছা এ লেখো, এ সুন্দর করে, হ্যাঁ করো। তারপরে ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর মামা। আচ্ছা লেখো। এই বিটা ভালো হয়নি, এই বিটা সুন্দর হয়নি। আচ্ছা একা একা 3 লেখো। একা একা খাও, একা একা। দেখো তোমাদের মাম্মাম একা একা ভাত খাচ্ছে। বাহ, এবার তোর সাথে পনির কামড়াও, পনির কামড়াও। ভেরি গুড। আস্তে 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 চেবাও, চেবাও, খাও। আবার নেবে, হ্যাঁ? আস্তে আস্তে, মুখে ভাত নিয়ে কথা নয়, মুখে ভাত নিয়ে কথা নয়। নাও, আবার নাও। কত ক্রিম নিচ্ছিস?
দেখো এর অবস্থা দেখেছো তো? ই বাবা, ইস সব গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। দেখো কি করলো না। হ্যাঁ, পাটা কি বাজে করে দিচ্ছি। তোমাকে কে করতে বলে যে পাটা এরকম? হচ্ছে 1:15, ওই 1:15 বলছি, সরি 1:40। আর সবে মাত্র মেয়ে, সবে নয় 1:15 নাগাদ মেয়ে ঘুমালো। সেই 12টা থেকে আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি কিছুতেই। 7টার সময় উঠলে আর যা হয় আর কি। তা রাজুকে ফোনও করলাম, বললো 15 মিনিটে আসছি, খিদে পাচ্ছে। আসলে সন্ধ্যাবেলা আজকে চা শুধু 2টো বিস্কুট খেয়েছি, আর সেরকম কিছু খাইনি, ওই জন্য আরো জোরে খিদেটা পেয়ে গেছে। মশারিটা টাঙাই, তারপর একটু ওয়েট করি আর কি। আর আমি দেখো এখন মাইকটা পরে কথা বলছি। আসলে মাইকটা কেনার পর থেকে আর এই মাইক পরে কথা বলাই হয় না। তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে তো, মাইকটা পরে কথা বললে কি তোমাদের বেটার শোনাচ্ছে? যদি দুটো ফ্যান চলছে, তোমরা কি ফ্যানের আওয়াজটা পাচ্ছ? আসলে এই গরম পড়ছে, আর আমি যদি এই ফ্যান বন্ধ করে বকবক করি, আজকে বলো তোমার ভিডিও করতে হবে না। আমারও গরম লাগে, আর মেয়েরও এই ফ্যান বন্ধ করে কথা বলে ধরো ঘুমাচ্ছে, আমি যদি ফ্যান বন্ধ করে তোমাদের সাথে এখন কথা বলি, ও তো উঠে পড়বে। তাই জন্য তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টস করে জানিও, আমি এই যে কথা বলছি মানে মাইক পরেই কি বলবো, নাকি এমনি মাইক ছাড়াই বেশি ভালো শোনা যায়। আসলে বুঝতে পারছি না। রাজীব আমাকে খাবার দিয়ে গেল, দিয়ে ফ্রেশ হতে দেরি হবে, ওই জন্য খেয়ে নি, খেতে পাচ্ছে খুব জোরে। ফ্যান বন্ধ করে কথা বলছিলাম, তারপর মেয়ে এমন উৎপাত শুরু করলো, আবার ফ্যানটা চালিয়ে দিয়েছি। জানি না, এই দেখো আর কথা বলতে পারছি না, খাই। চলো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।